हरे कृष्णा। ओं नमो भगवते वासुदेवाय। ओं नमो भगवते वासुदेवाय। ओं नमो भगवते वासुदेवाय। नारायणं नमस्कृतं नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरये। नष्टप्रायेषु अभद्रेषु नित्यं भगवत सेवया भगवती उत्तम श्लोके भक्ति भवति नैष्ठिके। कृष्णाय वासुदेवाय देवकी नंदनाय च नंदगोपकुमाराय गोविंदाय नमो नमः। हरे कृष्ण। श्रीमद् भागवत स्कंद 1 अध्याय 2 श्लोक संख्या 28-29 28 and 29। वासुदेव पराद्वेदाम् वासुदेव परामखाम् वासुदेव परामोजोगाम् वासुदेव पराक्रियाम्। 29 नंबर। वासुदेव परं ज्ञानं वासुदेव परं तपम् वासुदेव परो धर्म वासुदेव परां गति। शब्दरे বলা হচ্ছে वासुदेव परमेश्वर भगवान परा परम उद्देश्य वेदा वैदिक शास्त्र वासुदेव परमेश्वर भगवान परा पूजार जन्य मखा वेद विहित यज्ञ वासुदेव परमेश्वर भगवान परा प्राप्तिर उपाय योग साधन वासुदेव परमेश्वर भगवान परा तार नियंत्रणाधीन क्रिया सकाम कर्म वासुदेव परमेश्वर भगवान परम ज्ञान वासुदेव परमेश्वर भगवान परम श्रेष्ठ तपश्चर्या वासुदेव परमेश्वर भगवान पर उच्चतर गुण धर्म वासुदेव परमेश्वर भगवान परा अंतिम गति जीवन उद्देश्य। अनुवाद। वैदिक शास्त्रे ज्ञानर परम उद्देश्य हच्छेन परमेश्वर भगवान श्रीकृष्ण। यज्ञ सम्पादनेर उद्देश्य हच्छे भगवानेर प्रीति विधान एवं योगेर उद्देश्य हच्छे ताके जाना। समस्त सकाम कर्मेर चरम फल तिनी दान करें। परम ज्ञान एवं समस्त तपश्चर्यार उद्देश्य हच्छे ताके जाना एवं तार प्रति प्रेममयी सेवाय युक्त हওয়াই হচ্ছে धर्मेर उद्देश्य। तिनी हच्छेन जीवनेर परम उद्देश्य। तात्पर्य। परमेश्वर भगवान श्रीकृष्ण जे आराधनार एकमात्र विषय से कथा এই দুটি শ্লোকে প্রতিপন্ন হয়েছে। বৈদিক শাস্ত্রের উদ্দেশ্যই হচ্ছে তাই তার সঙ্গে সম্পর্কযুক্ত হওয়া এবং চরমে তার প্রতি প্রেমময়ী সেবাপরায়ণ হওয়া। এটিই হচ্ছে সমস্ত বেদের মূল তত্ত্ব। ভগবদ্গীতাতেও সেই সত্যকে প্রতিপন্ন করে ভগবান বলেছেন সমস্ত বেদের একমাত্র উদ্দেশ্য হচ্ছে তাকে জানা। সমস্ত শাস্ত্র তিনি রচনা করেছেন তার অবতার শ্রীল ব্যাসদেবের মাধ্যমে যাতে জড় জগতের বন্ধনে আবদ্ধ অধপতিত জীবেরা তাকে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে জানতে পারে। কোনো দেবতাই জড় জগতের বন্ধন থেকে জীবকে মুক্তি দান করতে পারে না। সে কথা সমস্ত বৈদিক শাস্ত্রে ঘোষিত হয়েছে। ভগবত তত্ত্ব সম্বন্ধে সম্পূর্ণরূপে অজ্ঞ নির্বিশেষবাদীরা ভগবানের সর্বশক্তিমত্তাকে খর্ব করে তাকে জীবদের পর্যায়ভুক্ত করে এবং সেই জন্যে বহু সাধ্য সাধনা করেও নির্বিশেষবাদীরা জড় জগতের বন্ধন থেকে মুক্ত হতে পারে না। বহু জন্মের পর পারমার্থিক জ্ঞান লাভ করে তারা পরমেশ্বর ভগবানের শরণাগত হতে পারে। এখানে কেউ তর্ক করে বলতে পারে যে বৈদিক কার্যকলাপ যজ্ঞ অনুষ্ঠানের ভিত্তিতে প্রতিষ্ঠিত
সে কথা সত্যি, কিন্তু এই সমস্ত যজ্ঞের উদ্দেশ্য হচ্ছে বাসুদেবকে তত্ত্ব জানা। বাসুদেবের আরেক নাম হচ্ছে যজ্ঞ, এবং ভগবদ্গীতায় স্পষ্টভাবে বলা হয়েছে যে সমস্ত যজ্ঞ এবং সমস্ত কর্মসমূহ পরমেশ্বর ভগবান শ্রীবিষ্ণুর সন্তুষ্টি বিধানের জন্য সাধিত হওয়া উচিত। যোগের উদ্দেশ্যও তাই। যোগ কথাটির অর্থ হচ্ছে পরমেশ্বর ভগবানের সংস্পর্শে আসা। এই প্রক্রিয়ায় অবশ্য আসন, প্রাণায়াম, ধ্যান, ধারণা ইত্যাদি কতগুলি অঙ্গ রয়েছে, এবং সে সবেরই উদ্দেশ্য হচ্ছে বাসুদেবের প্রকাশ, পরমাত্মায় চিত্তকে একাগ্র করা। পরমাত্মা উপলব্ধি হচ্ছে আংশিকভাবে বাসুদেব উপলব্ধি, এবং যখন কেউ সেই প্রচেষ্টায় সিদ্ধি লাভ করেন তখন তিনি পূর্ণরূপে বাসুদেবকে জানতে পারেন। কিন্তু দুর্ভাগ্যবশত অধিকাংশ যোগীরাই যোগ অনুশীলনের মাধ্যমে কতগুলি যোগসিদ্ধি লাভ করে সেই সিদ্ধির বন্ধনে আবদ্ধ হয়ে পড়ে। এই ধরনের ভ্রষ্ট যোগীরা পরবর্তী জীবনে শুচিসম্পন্ন ব্রাহ্মণ অথবা শ্রীসম্পন্ন বণিকের গৃহে জন্মগ্রহণ করে বাসুদেব উপলব্ধির অপূর্ণ কার্য পূর্ণ করার সুযোগ পায়। এই ধরনের ভাগ্যবান ব্রাহ্মণ অথবা ধনবান বণিকের পুত্ররা যদি এই সুযোগের যথার্থ সদ্ব্যবহার করে তাহলে তারা সাধু সঙ্গের প্রভাবে অনায়াসে বাসুদেবকে জানতে পারে। কিন্তু দুর্ভাগ্যবশত এই ধরনের ভাগ্যবান মানুষেরা আবার জড় ঐশ্বর্য এবং যশের বন্ধনে আবদ্ধ হয়ে পড়ে এবং তাদের জীবনের যথার্থ উদ্দেশ্য বিস্মৃত হয়। জ্ঞান আহরণের ব্যাপারে এই একটি অবস্থা হয়। ভগবদ্গীতায় বর্ণনা করা হয়েছে যে জ্ঞান আহরণের 18টি অঙ্গ রয়েছে। এই প্রক্রিয়ায় জ্ঞান আহরণ করার ফলে মানুষ ধীরে ধীরে অমানী, অদাম্ভিক, অহিংস, শান্ত, সরল, সদ্গুণ অনুগত এবং আত্মসংযমী হন। জ্ঞান আহরণের ফলে বিজ্ঞ মানুষ বিষয়ের প্রতি অনাসক্ত হয়ে জন্ম, মৃত্যু, জরা এবং ব্যাধির দুঃখ দুর্দশা সম্বন্ধে সচেতন হন। সমস্ত জ্ঞান এই চরমে পরমেশ্বর ভগবান বাসুদেবের ভক্তিতে পর্যবেসিত হয়। তাই বাসুদেব হচ্ছেন সমস্ত জ্ঞানের চরম উদ্দেশ্য। যে জ্ঞান মানুষকে পারমার্থিক স্তরে উন্নীত করে বাসুদেবের দর্শন লাভ করায় তাই হচ্ছে যথার্থ জ্ঞান। জড়জাগতিক জ্ঞানের বিভিন্ন শাখাকে ভগবদ্গীতায় অজ্ঞান বলে বর্জন করা হয়েছে। জড়জাগতিক জ্ঞানের চরম লক্ষ্য হচ্ছে ইন্দ্রিয় সুখ ভোগ, যার অর্থ হচ্ছে জড় অস্তিত্ব বৃদ্ধি, অর্থাৎ ত্রিতাপ দুঃখ বৃদ্ধি। তাই দুঃখ দুর্দশাগ্রস্ত জড় জাগতিক অস্তিত্ব বুদ্ধি হচ্ছে অজ্ঞান। কিন্তু সেই জ্ঞান যখন পারমার্থিক জ্ঞানের পথে অগ্রসর হতে সাহায্য করে তখন দুঃখ দুর্দশাপূর্ণ জীবনের সমাপ্তি হয় এবং বাসুদেব স্তরে পারমার্থিক জীবনের শুরু হয়। সব রকমের তপস্যাও এই একই উদ্দেশ্য। তপস্যা কথাটির অর্থ হচ্ছে কোনো মহৎ উদ্দেশ্য সাধনের জন্য স্বেচ্ছাকৃতভাবে দৈহিক কষ্ট স্বীকার করা। রাবণ এবং হিরণ্যকশিপু জড় বিষয়ে ভোগের উদ্দেশ্যে কঠোর তপস্যা করেছিল। আধুনিক যুগের রাজনীতি
বিধদেরও মাঝে মাঝে কোনো রাজনৈতিক উদ্দেশ্যে সাধনের জন্য কঠোর তপস্যা করতে দেখা যায়, কিন্তু এগুলি যথার্থ তপস্যা নয়, অথবা এছাড়া অন্য সব রকম তপস্যাই রজ এবং তমগুণের দ্বারা প্রভাবিত। রজ এবং তমগুণ জীবের দুঃখ দুর্দশার নিবৃত্তি করতে পারে না। সত্যগুণে কেবল ত্রিতাপ দুঃখ নিবৃত্তি করতে পারে। শ্রীকৃষ্ণের পিতা মাতা বসুদেব এবং দেবকী তাকে তাদের সন্তান রূপে পাওয়ার জন্য কঠোর তপস্যা করেছিলেন। শ্রীকৃষ্ণ হচ্ছেন সমস্ত জীবের পিতা। ভগবদ্গীতায় 14/4 তাই তিনি হচ্ছেন সমস্ত চেতন বস্তুর পরম চেতন। তিনি হচ্ছেন সমস্ত ভোক্তাদের মধ্যে পরম ভোক্তা, তাই কেউই তার পিতা হতে পারে না। যেভাবে মূর্খ লোকেরা অনেক সময়ে মনে করে থাকে বসুদেব এবং দেবকীর কঠোর তপস্যায় সন্তুষ্ট হয়ে শ্রীকৃষ্ণ তাদের সন্তান রূপে আবির্ভূত হতে সম্মত হন। তাই যদি তপস্যা করতে হয় তবে তা যেন অবশ্যই জ্ঞানের পরম লক্ষ্য বাসুদেবকে জানবার জন্য সাধিত হয়। বাসুদেব হচ্ছেন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ, সে কথা পূর্বেই বিশ্লেষণ করা হয়েছে। পরমেশ্বর ভগবান নিজেকে অনন্ত রূপে বিস্তার করেন। তার এই বিভিন্ন প্রকাশ সম্ভব বিভিন্ন শক্তির দ্বারা। তার শক্তিও অনন্ত এবং তার মধ্যে তার অন্তরঙ্গা শক্তি হচ্ছে উৎকৃষ্ট শক্তি এবং বহিরঙ্গা শক্তি হচ্ছে নিকৃষ্ট শক্তি। ভগবদ্গীতায় এই দুই শ্রেণীর শক্তিকে ভগবানের পরা এবং অপরা প্রকৃতি বলে বর্ণনা করা হয়েছে 7/46। তাই তার অন্তরঙ্গা শক্তির প্রভাবে তার যে বিভিন্ন প্রকাশ হয় সেই রূপগুলি হচ্ছে উৎকৃষ্ট, এবং তার বহিরঙ্গা শক্তির প্রভাবে তার যে প্রকাশ হয় তা হচ্ছে নিকৃষ্ট। জীবেও তার প্রকাশ, যে সমস্ত জীবন তার এবং তার বহিরঙ্গা শক্তির প্রভাবে তার যে প্রকাশ হয় তা হচ্ছে নিকৃষ্ট জীবও তার প্রকাশ। যে সমস্ত জীব তার অন্তরঙ্গা প্রকৃতিতে প্রকাশিত তারা নিত্য মুক্ত জীব, আর যারা তার বহিরঙ্গা প্রকৃতিতে অবস্থিত তারা নিত্যবদ্ধ জীব। তাই সমস্ত যজ্ঞের প্রয়াস, তপস্যা, দান এবং কর্মের উদ্দেশ্য হওয়া উচিত এই বহিরঙ্গা প্রকৃতির প্রভাব থেকে মুক্ত হওয়া। এখন আমরা সকলে ভগবানের বহিরঙ্গা শক্তির দ্বারা পরিচালিত হচ্ছি, এবং এই প্রভাব থেকে মুক্ত হতে হলে আমাদের চিন্ময় প্রকৃতিতে অধিষ্ঠিত হওয়ার চেষ্টা করতে হবে। ভগবদ্গীতায় বলা হয়েছে যে মহাত্মা হচ্ছেন তারা যাদের মনোবৃত্তি অত্যন্ত প্রশস্ত, এবং তার ফলে যারা পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের সেবায় যুক্ত হয়েছেন তারা ভগবানের অন্তরঙ্গা প্রকৃতির দ্বারা প্রভাবিত। তাই এই মহৎ সঞ্চয় সম্পন্ন পুরুষেরা নিরন্তর অন্যান্য ভক্তি সহকারে পরমেশ্বর ভগবানের সেবায় যুক্ত। এটাই জীবনের উদ্দেশ্য হওয়া উচিত, এবং সমস্ত বৈদিক শাস্ত্রে সেই নির্দেশেই দেওয়া হয়েছে। সকাম কর্মে অথবা শুষ্ক জ্ঞানের প্রয়াসে অনর্থক যুক্ত হওয়া উচিত নয়। সকলেরই কর্তব্য হচ্ছে এই মুহূর্তে পরমেশ্বর ভগবানের অপ্রাকৃত প্রেমময়ী সেবায় যুক্ত হওয়া।
এই জগতের সৃষ্টি স্থিতি অথবা বিনাশ কার্যে ভগবানের সহায়ক যে সমস্ত দেব দেবী রয়েছেন তাদের পূজা করে সময়ের অপচয় করা উচিত নয়। অসংখ্য শক্তিশালী দেব দেবী রয়েছেন যারা ভগবানের বহিরঙ্গা প্রকৃতি এই জড় জগতের পরিচালনার তত্ত্বাবধান করেন। তারা সকলেরই পরমেশ্বর ভগবান বাসুদেবের সহকারী। এমনকি শিব এবং ব্রহ্মাও এই সমস্ত দেবতাদের পর্যায়ভুক্ত, কিন্তু শ্রীবিষ্ণু অথবা বাসুদেব সর্বদাই পরা প্রকৃতিতে অধিষ্ঠিত। তিনি যদিও এই জড়জগতের সত্যগুণকে স্বীকার করেন, তবুও তিনি জড়া প্রকৃতির সমস্ত গুণের অতীত। সেই তত্ত্ব আরও স্পষ্টভাবে বোঝানোর জন্য একটি দৃষ্টান্ত দেওয়া যায়। কারাগারে কয়েদি রয়েছে এবং কারাগারের পরিচালকরা রয়েছে। কারাগারের কয়েদি এবং পরিচালক উভয়ই রাজার আইনের দ্বারা পরিচালিত হয়, কিন্তু রাজা যদি কখনো কারাগারে আসেন তবুও তিনি কারাগারের আইনের দ্বারা বদ্ধ হন না। তাই সর্ব অবস্থাতেই রাজা কারাগারের নিয়ম কানুন অতীত। ঠিক তেমনি পরমেশ্বর ভগবানও এই জড় জগতের সমস্ত নিয়ম কানুনের অতীত। হরি বল। এখানে 28 নম্বর 29 নম্বর শ্লোকের তাৎপর্য সম্পূর্ণ হলো। বিশেষ করে এখান থেকে আমরা জানতে পারলাম যে ভগবান আমাদের যে উদ্দেশ্য সবার হওয়া উচিত পরমেশ্বর ভগবানের পাওয়ার জন্য কিংবা ভগবানের কৃপা লাভ করার জন্য। তার জন্য আমরা নিত্যম ভাগবত সেবা করব, প্রত্যেক দিন ভাগবত শ্রবণ করব, পাঠ করব। এর ফলে আমরা ভগবত জ্ঞান আহরণ করতে পারবো, ভগবানের অশেষ কৃপা পাবো। কেন এই শাস্ত্রে এই যে অমল পুরাণ ভাগবত গ্রন্থরাজ ভাগবতের মধ্যে ভগবানের সম্পূর্ণ লীলা দেওয়া হয়েছে। যদি আপনারা প্রত্যেক দিন শ্রবণ করেন কিংবা পাঠ করেন, তাহলে আপনারা জন্ম মৃত্যু জরা ব্যাধি যে চক্র আছে তার থেকে মুক্তি পাবেন। সবার জন্য, সবাই মঙ্গলের জন্য, শান্তির জন্য ভগবান আতুল চরণ প্রার্থনা। সর্বভন্তু সুখিন সর্বে শান্ত নিরাময় সর্বভদ্রাণি পশ্যন্ত মা কশ্চিৎ দুঃখ ভাগ ভবেৎ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 हरे हरे। जय हरि नाम महाप्रभु की जय। जय जगत गुरु श्रील प्रभुपाद की जय। श्री गुरु महाराज की जय। अनंत कोटि वैष्णव भक्तवृंद जय। अनंत कोटि वैष्णव भक्तवृंद जो उपस्थित भक्तवृंद जय। प्रेम से श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि गौर भक्तवृंद की जय। जगत गुरु श्रील प्रभुपाद की जय। श्री गुरु महाराज की जय। निताय गौर ब्रह्मानंद। हरि हरि बोल, हरि हरि बोल, हरि हरि बोल। जय जय श्री राधे श्याम।